যাদের হাই কোলেস্ট্রল তারা কি এক্সারসাইজ করতে পারবে না পারবে না? কার আছে হাই কোলেস্ট্রল? আমার একটা দাদার ছিল, হ্যাঁ, কোলেস্ট্রল একটু বেশি আছে, তারা বলছিল যে এক্সারসাইজ করবে। এক্সারসাইজ দেখো, অবশ্য কোলেস্ট্রল এখন বেশিরভাগ মানুষের মধ্যে কমন, ঠিক আছে। আগে আমি বলছি কোলেস্ট্রলের কারণ, তারপরে এটা থেকে আমি কীভাবে মানে এটা থেকে আমি কীভাবে বার হব বা এই কোলেস্ট্রলকে কীভাবে প্রতিরোধ করে আমি সুস্থ হয়ে থাকবো। প্রথম কথা হলো, কোলেস্ট্রল হওয়ার কারণ হলো কিছু কিছু ফুড বলছি, সেগুলো খেলে তোমার কোলেস্ট্রল হতে পারে। যেমন তুমি যদি রেড মিট খাও, সপ্তাহে 4 বার 6 বার যদি রেড মিট খাও তাহলে কোলেস্ট্রল হবে। যত অ্যালকোহল আছে সব অ্যালকোহল কোলেস্ট্রলের জন্য দায়ী, ঠিক আছে। সবাই অনেকেই বলে যে সেভ ওয়াটার টেক বিয়ার, মানে বিয়ার খাও, জল সেভ করো। তো ওসব সব নিজেদের অ্যাডের জন্য, প্রমোশনের জন্য। আসলে জলের থেকে কোনো ভালো জিনিস এই পৃথিবীতে নেই, ঠিক আছে। তো যত ধরনের তোমার অ্যালকোহল আছে সেটাও আমার বডির পক্ষে খারাপ, যেটা আমার কোলেস্টেরল বাড়ায়। তাছাড়া আমি যদি স্ট্রিট ফুড বেশি খাই, বেশি যদি বিরিয়ানি খাই, দেখো বাড়ির বিরিয়ানি খুব ভালো শরীরের জন্য, কারণ আমি সব কিছু ফ্রেশ অয়েল, ফ্রেশ ঘি, ফ্রেশ মশলা সব কিছু ইউজ করছি, এমনকি চিকেনও ফ্রেশ। সেক্ষেত্রে তুমি বাড়ির যদি বিরিয়ানি খাও, তুমি যদি অকেশনালি খাও, সপ্তাহে যদি 1 বার থেকে 2 বার খাও, অতটা ক্ষতি হবে না, উপকার হবে বড়। কিন্তু তুমি যদি রাস্তার বিরিয়ানি বারবার খাও, সেটাও কিন্তু কোলেস্টেরলের কারণ ওরা অ্যাডিশনাল ঘি, অ্যাডিশনাল অয়েলের জন্য। তারপরে যত পরিমাণে জাঙ্ক ফুড আছে সেগুলো কিন্তু আমার কোলেস্টেরলের কারণ, ঠিক আছে। তারপরে যত মিষ্টি বা চিনি জাতীয় খাবার আছে, যেমন রসগোল্লা, গোলাপজামুন, ঠিক আছে। এছাড়া সফট ড্রিঙ্কস, এবার সফট ড্রিঙ্কস তুমি অকেশনালি খেলে কিছু হবে না, কিন্তু দেখা গেলো তুমি অ্যালকোহল খাচ্ছ, তার সঙ্গে সফট ড্রিঙ্কস অ্যাড করছো, ঠিক আছে। তো এটা যদি কন্টিনিউয়াসলি খাও তাহলে হবে। তুমি যদি কন্টিনিউয়াসলি কেক খাও, ঠিক আছে, যত ধরনের কেক আছে, মানে কেক যেগুলো পেস্ট্রি বলা হয়, সেগুলো যদি খাও, অকেশনালি খেলে কিছু হবে না। যদি কন্টিনিউয়াসলি খাও, ইভেনচুয়ালি মানে ফ্রিকোয়েন্টলি খেয়ে থাকো, তাহলে তোমার কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে বড় কথা, কোলেস্টেরল হওয়ার চান্স হলো তুমি যদি অ্যাংজাইটি, ইনসোমিনিয়া মানে রাত্রেবেলা যদি ঠিকঠাক না ঘুমাও, তাহলে কিন্তু তোমার কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তুমি যদি ডিপ্রেশনে থাকো, তো এইগুলো হলো কোলেস্টেরলের কারণ। এবার এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার একদম নর্মাল উপায় হলো যে আমাকে প্রথম কথা হলো আমাকে সুন্দর ডায়েটে থাকতে হবে। দ্বিতীয়, যদি আমার কোলেস্টেরল যদি আমার বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু আমার ব্লকেজ হয়। কি ব্লকেজ? আমার ব্লাডের যে ভেসেল আছে, আমাদের 2 ধরনের ভেসেল থাকে, তাই তো। একটা হলো, জানো, একটা হলো শিরা, একটা হলো ধমনী, ঠিক আছে। তো এর মধ্যে ওই কোলেস্টেরল জমে গেলে, কোলেস্টেরল কিছুই নাই, পাইপের মধ্যে আমি কোনো কিছু যদি জমিয়ে দিই, মনে করো তোমার বাড়িতে মোটর যে পাইপে যায়, ওই পাইপের মধ্যে যদি কোনো খাবার জমে যায় বা কোনো পদার্থ, পাথর আটকে যায়, তাহলে তুমি প্রেশার দিলে কি হবে? মোটর পুড়ে যাবে, কারণ জলটা তো যেতে পারবে না। তো ওই ব্লকেজ হলে সিমিলারলি আমার যে মোটর আছে বডিতে, যেটা প্রেশার করে ব্লাডকে জলের বদলে, ওখানে যেমন জল প্রেশার হয় মোটরে, এখানে ব্লাড প্রেশার হয়। তো ব্লাড যে প্রেশার করে, সেই মোটরটা হলো আমার হার্ট। তো আমার যদি ওই ব্লকেজ ধরা পড়ে, তাহলে মোটর পুড়ে যাবে, মানে আমার হার্টও ব্লক হয়ে যাবে বা হার্টও পুড়ে যাবে। সিম্পল ম্যাটার, মানে আমি পৃথিবীতে আর থাকবো না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি এরকম কিছু হয়, ব্লকেজ হয়, আমার মাথা ঘোরে, আমি এনার্জি পাচ্ছি না, সবার প্রথমে এক্সারসাইজ না করে আগে তাকে ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন। কারণ সে তাকে বুঝবে যে তার কতটা কন্ডিশন কেমন। কারণ তার যদি পুরোপুরি দেখা গেল ব্লকেজ ধরা পড়েছে, আর কিছুদিন 1-2 মাস পরে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, সে যদি এক্সারসাইজ করে তার আরও বেশি ক্ষতি হবে, সে মারা যেতেও পারে এক্সারসাইজ করতে করতে। বুঝতে পেরেছো? তো আগে কেন আমি ডক্টরের পরামর্শ দিলাম, যদি তার সিমিলারলি বা অল্প করে কিছু হয়, অল্প করে যদি ব্লকেজ ধরা পড়ে, তাহলে তাকে অবশ্যই আগে কার্ডিও জাতীয় এক্সারসাইজ বা লাইট ট্রেনিং জাতীয় এক্সারসাইজ করার প্রয়োজন। যেমন মনে করো সাঁতার, যেমন হাঁটা, সাইকেল চালানো, এইগুলো করা উচিত, যাতে করে আস্তে আস্তে আমার বডিতে ব্লাড ভাসেলটা ঠিক হয় আর কোলেস্টেরলের পরিমাণটা কমে যায়। আর তারপরে যদি ডক্টর অবশ্য সাজেস্ট করে এবং যদি তার কোলেস্টেরল পরিমাণে কম থাকে, তাহলে সে অবশ্যই স্ট্রেংথেনিং বা জিমে এসে জয়েন করতে পারবে। বোঝা গেল? এটা থেকে বাঁচার উপায়, আমাকে সঠিক ডায়েট ঠিক রাখতে হবে, আমার ডিপ্রেশনকে কমাতে হবে, ডিপ্রেশন কমার জন্য মেডিটেশন করতে হবে, নিজের ধর্ম অবলম্বনী হয়ে গড বা ভগবান বা আল্লাহর উপরে ট্রাস্ট করতে হবে, আর নিজে যে প্রসেসে পার ডে কাজ করছি তার জন্য বডির উপরে প্রেশার দিয়ে আমাকে এক্সারসাইজ করতে হবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক অ্যান্ড ফিট ফ্লুয়েন্ট একাডেমি ফর মার্ক মাই মাইন্ড অ্যান্ড মার্ক মাই মাসল।